হ্যালো এভরিওয়ান, আমার নাম অদিতি। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আদি স্টিচিংয়ে, যেখানে তোমরা ইংলিশ শেখো আমার সাথে প্রচণ্ড ইজিভাবে বেঙ্গলিতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস। দৈনিক কথা বলার জন্য কনভারসেশনে ব্যবহার হয় এরকম কিছু বাক্যের ব্যাপারে আজকে আমরা জানবো। যেরকম আমি চিনি ছাড়া চা খাই, খুব স্বাভাবিক একটা খুব সিম্পল কথা। আমি মজা করছি না, কিংবা আমি আর সামলাতে পারছি না। এই ধরনের কথাগুলো কিন্তু খুব ন্যাচারাল, যে কোনো কথোপকথনে, যে কোনো কনভারসেশনে এই কথাগুলো হয়ে থাকে। কিন্তু আমরা ইংলিশে ঠিক কীভাবে এই কথাগুলো বলতে হবে অনেক সময় জানি না বলে ফাম্বল করি এবং কনফিউজড হয়ে যাই। কিন্তু আজকের এই ভিডিওটায় তোমাদের সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের একটা লাইক এবং একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে এবং জানতেও ভালো লাগে যে তোমাদের ভিডিওসগুলো কীরকম লাগছে। সাবস্ক্রাইব করার পর নিচে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে বাক্যটা লেখা আছে দেখো, আমি চিনি ছাড়া চা খাই। আচ্ছা, যদি আমি এটা আক্ষরিকভাবে বলি তাহলে খাই ইংলিশ হচ্ছে ইট, কিন্তু সেটা হয় না। আমরা চা পান করি, খাই না। তো তাহলে আমি চা পান করি, এটার ইংলিশটা কি হবে? সিম্পল প্রেজেন্টে ব্যবহার করলে এটার ইংলিশটা হবে আই ড্রিঙ্ক টি। এবার বলেছে চিনি ছাড়া, তাহলে কিভাবে হবে? উইদাউট সুগার। ছাড়া ইংলিশ হচ্ছে উইদাউট। I drink tea without sugar. সেম ভাবে আমি যদি বলি আমি তেল ছাড়া স্যালাড খাই, তাহলে কিভাবে বলবো? আই ইট স্যালাড। এই ক্ষেত্রে ইটই হবে, কারণ আমরা স্যালাড খাই। আই ইট স্যালাড উইদাউট অয়েল। আই ইট স্যালাড উইদাউট অয়েল। আমি চিজ ছাড়া বার্গার খাই। আই ইট বার্গার উইদাউট চিজ। প্রচণ্ড ইজি। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। আমি আর সামলাতে পারছি না। ওকে, সামলানো ইংলিশ কি? সামলানো ইংলিশ হচ্ছে হ্যান্ডেল। আমি আর সামলাতে পারছি না। এখানে আমি বলবো আই কান্ট হ্যান্ডেল এনি মোর। কান্টের ব্যবহার হবে, কারণ বলেছে পারছি না। যখন আমরা কিছু পারি তার জন্য আমরা ক্যানের ব্যবহার করি। পারি বা পারা বোঝাতে ক্যানের ব্যবহার হয়। যারা এখনও পর্যন্ত ক্যানের ভিডিওটা দেখোনি, কখন কোথায় ক্যান ইউজ হবে সেটা নিয়ে আমি ভিডিও করেছি, ক্যান এবং কুডের ভিডিও, গিয়ে দেখে নাও। আই হোপ তোমাদের অনেকটা হেল্প হবে। যারা এখনও ক্যানের ব্যবহার জানো না, তারা জানতে এখনই ভিডিওটা দেখো, প্লেলিস্টে অ্যাড করা আছে। এখানে দেখো আমি আর সামলাতে পারছি না, তাহলে কি লিখবো? আই পারছি না বলেছে তাই কান্ট হবে। আই কান্ট হ্যান্ডেল এনি মোর। আর বলেছে যেহেতু তাই এনি মোর হবে, পারছি না কান্ট। এবার যদি বলে আমি আর লিখতে পারছি না, আই কান্ট রাইট এনি মোর। বোঝা গেল? পারছি না বোঝাতেই কান্ট হয়ে যাবে। নেক্সট, আমি মজা করছি না। আচ্ছা, মজা করা ইংলিশ হলো কিডিং। আমি মজা করছি না, এর ইংলিশ হবে I'm not kidding. I'm not kidding. নেক্সট, কিছুদিনের তো কথা। কিছুদিনের তো কথা, এটার ইংলিশটা কি হবে? কিছুদিনের তো কথা ইংলিশ হবে ইটস আ ম্যাটার অফ ফিউ ডেজ। ফিউ ডেজ মানে কিছুদিন। ইটস আ ম্যাটার অফ ফিউ ডেজ। যদি আমি বলতাম এটা কিছুদিনের কথা নয়, ইটস নট আ ম্যাটার অফ ফিউ ডেজ। হয়তো তোমার বাড়িতে এমন কোনো অতিথি এসছে, তোমার ভালো লাগছে না, তখন তুমি বলছো ইটস নট আ ম্যাটার অফ ফিউ ডেজ, আই কান্ট টলারেট দেম এনিমোর। আমি তাদেরকে সহ্য করতে পারছি না। বা ক্লাসে এমন কোনো কেউ এসেছে যে হয়তো অনেক দিন থাকবে এবং তুমি তাকে সহ্য করতে পারছো না, তুমি তখন বলবে ইটস নট আ ম্যাটার অফ ফিউ ডেজ, আই কান্ট টলারেট হিম এনিমোর। তো যখন আমাদের কারোর সহ্য হচ্ছে না, কারোর উপস্থিতি যখন আমাদের ভালো লাগছে না, তখন আমরা এই কথাটা বলবো। নেক্সট,
সময়ের সাথে ভাবনাটা বদলাও। এখনো পর্যন্ত অনেক ধরনের মানুষ আছে যারা সময়ের সাথে নিজেকে বদলে নিতে পারেনি, তাদের ভাবনা সেই পুরনো দিনের ভাবনার মতনই থেকে গেছে। তো যখন সময়টা বদলায় তার সাথে সাথে আমাদের নিজেদেরকেও সময়ের মতন করে বদলে নিতে হয়। যারা পারে না তারা পিছিয়ে থাকে এবং তারা জেনারেশনের সাথে মানিয়ে নিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা এটা বলবো, সময়ের সাথে ভাবনাটা বদলাও। ইংলিশ কি হবে? চেঞ্জ ইয়োর থিঙ্কিং ওভার টাইম। তারপর এ পর্যন্ত সব ভালো। এ পর্যন্ত ইংলিশ কি হবে? সো ফার। সো ফার মানে এ পর্যন্ত সব ভালো, সব ইংলিশ এভরিথিং। সো ফার এভরিথিং ইজ ফাইন। নেক্সট, তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে, এর ইংলিশ হবে ইটস গুড টু হ্যাভ ইউ হিয়ার। আচ্ছা, ইটস গুড আছে, এখানে যদি খুব ভালো লাগে তাহলে বলতে পারো ইটস গ্রেট টু হ্যাভ ইউ হিয়ার। অনেক সময় হয় যে তুমি তোমার বার্থডেতে কোনো বন্ধুকে আমন্ত্রণ করেছো এবং তার আশাটা তোমার কাছে প্রচণ্ড অপ্রত্যাশিত, সেই ক্ষেত্রে তুমি এই কথাটা বলতে পারো যখন সে আসবে, ইটস গ্রেট টু হ্যাভ ইউ হিয়ার অর ইটস গুড টু হ্যাভ ইউ হিয়ার, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তারপর তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত, এটা কিভাবে বলবো? দুঃখিত ইংলিশ কি? সরি। কিসের জন্য সরি? সরি ফর কিপিং ইউ ওয়েটিং। হয়তো কারোকে আমরা সময় দিয়ে রেখেছি যে এই সময় তাদের সাথে আমরা দেখা করবো, বাট কাজের চাপে হয়তো সেই সময় পৌঁছে উঠতে পারিনি, তখন আমরা ঢুকেই আগে বলবো সরি ফর কিপিং ইউ ওয়েটিং, ইটস গুড টু হ্যাভ ইউ হিয়ার। এইটুকু তো আমরা বলতেই পারি। আচ্ছা, চেষ্টা করো যখন এই সেন্টেন্সগুলো তোমরা শিখছো তখন এই সেন্টেন্সগুলোকে নিজের কনভারসেশনে ব্যবহার করো। নতুন কিছু যখন শিখছো তখন সেগুলোকে কনভারসেশনে ব্যবহার করলে কি হয়, আমাদের রুটটা আরও স্ট্রং হয়, মানে আমরা আরও ভালো করে জিনিসগুলোর ব্যবহার করতে পারি, আরও ভালো করে জিনিসগুলোকে বুঝতে পারি এবং আমাদের মনে থাকে জিনিসগুলো। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে কিভাবে মনে রাখবো এগুলো। মনে রাখার একটাই উপায় আছে, এগুলোকে প্র্যাকটিস করো, কনভারসেশনে ব্যবহার করো এবং রোজ একবার করে পড়ো। না পড়লে জিনিস কিন্তু ভুলে যাবে, প্র্যাকটিস না করলে জিনিস ভুলে যাবে। পরের এক্সাম্পলটা দেখো, নিজের সিট বেল্ট লাগিয়ে নাও। সিট বেল্ট লাগিয়ে নাও মানে সিট বেল্ট আটকে নাও। তাহলে এটা আমি কিভাবে ইংলিশে বলবো? ফাস্টেন ইয়োর সিট বেল্ট। সিট বেল্ট এটা কম্পাউন্ড নাউন। আচ্ছা, এটার উচ্চারণ অনেককে আমি ফাস্টেন করতে দেখেছি, কিন্তু এটার উচ্চারণ ফাস্টেন হবে না, এটা ফাসেন। ফাসেন, টিটা পুরো সাইলেন্ট থাকবে, এটা ফাসেন হবে। নেক্সট, আসল কথায় আসো। আসল কথায় আসো, এটা কিভাবে বলবো? come to the point. come to the point, আসল কথায় আসো। ওকে, নেক্সট ওয়ান, তুমি এ কথা বলার সাহস কি করে পাও? এটা কিভাবে বলবো? সাহস ইংলিশ হচ্ছে ডেয়ার, তাহলে এখানে হবে হাউ ডেয়ার ইউ সে দিস। হাউ ডেয়ার ইউ সে দিস। নেক্সট, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? এটা যদি আমি একটু ফর্মালভাবে বলি তাহলে কুডের ব্যবহার করব, নচেত আমি এখানে ক্যানের ব্যবহার করতে পারি। তো আমি এখানে লিখতে পারি could I ask you a question? could I ask you a question? আর তোমরা বলতে পারো can I ask you a question? নেক্সট, আমি তোমাকে ছাড়া যাব না। পরেরটাই আছে আমি তোমাকে ছাড়া যাচ্ছি না। দুটোর বলার কায়দা কিন্তু আলাদা। একটাই বলেছে যাব না, আর একটাই বলেছে যাচ্ছি না। যাব না বলতে কি হবে? আই won't leave without you. আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করবে এই won't মানে কি? won't মানে হচ্ছে will not. will not কে আমরা won't বলি। I won't leave without
ইউ। আর যখন আমি বলছি যাচ্ছি না, তখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো। আমি বলবো আই এম নট লিভিং উইদাউট ইউ। ওকে, দেখেছো দুটোর টেন্স কিন্তু ডিফারেন্ট হলো। একটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে, আর একটা সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার হয়েছে। তারপরেরটা যতদূর আমি জানি, যতদূর ইংলিশ কি হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর ইংলিশ অ্যাজ ফার, তো এটা হবে অ্যাজ ফার অ্যাজ আই নো। আমরা কথায় বলি না যে যতদূর আমি জানি সে অসুস্থ বলে অনেকদিন স্কুলে আসছে না, তো অ্যাজ ফার অ্যাজ আই নো ব্যবহার করে আমি কথাটা বলবো। তারপর কয়েক মিনিট পরেই তোমার সাথে দেখা করছি। তো হয়তো কেউ কল করেছে, বলছে আমি বসে আছি বাইরে, কখন আসবি? তুমি বলছো আমি কয়েক মিনিট পরেই তোর সাথে দেখা করছি। তো এই ক্ষেত্রে আমরা এটা ইংলিশে কীরকমভাবে বলছি দেখো, সি ইউ in a couple of minutes. See you in a couple of minutes. তো দেখলে এগুলো ইংলিশে বলা কিন্তু প্রচণ্ড ইজি, খালি আমাদের সঠিকভাবে বলার কায়দাটা জানতে হবে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটিকে লাইক করোনি, একটি লাইক করে দাও, এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এই ভিডিওটা বন্ধুদের সাথে যদি তোমরাও চাও যে তাদের কিছুটা হেল্প হোক, এবং আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো এবং কেমন ধরনের ভিডিও তোমরা পেতে পছন্দ করবে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি। Bye. Take care of yourself. Stay home. Stay safe.